নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আপনাদের অনেক স্বাগত। একঘেয়ে মাংস খেয়ে খেয়ে বাড়ির পরিবার সবাই আর খেতে চাইছে না, সেই জন্য আজকে একটু মাংসটাকে ঘুরিয়ে করছি। আমি এখানে 700 মতন চিকেন নিয়েছি। আমি আজকে চিকেন মহারানি বানাবো। প্রথমে দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে দিলাম 100 গ্রাম দই, এবার দেখুন দিয়ে দিলাম একটু কসুরি মেথি, শুকনো কড়ায় তেলে রেখেছিলাম, গুঁড়িয়ে দিয়ে দিলাম। এটা শুকনো কড়াই একটু নেড়ে তারপরে গুঁড়িয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু নুন, আর অল্প এখন আদা রসুন বাটা, একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে আমি শুরু করব। দু ঘন্টা পরে আমি শুরু করব। একটু সাদা অলিভ অয়েল দিয়ে এটা ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে শুরু করব। ওটা 2 ঘন্টা ম্যারিনেট হতে হতে আমি দেখুন একটু কিছু মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর শুকনো মশলা কিছু আমি ভেজে নিচ্ছি শুকনো কড়ায়। দেখুন 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিলাম, 1 চামচ জিরে দিলাম, হাফটা চামচ মৌরি দিলাম। এটা কিন্তু খুব বেশি নাড়বার জন্যে, ভাজবার জন্যে। বেশি ভাজলে কিন্তু তখন পুড়ে গেলে আর ভালো লাগবে না। অল্প নেড়ে একটু গুঁড়ো করে রেখে দিতে হবে। ওটা ম্যারিনেট যতক্ষণ থাকবে ততক্ষণে আমার এই কাজগুলো আমি আগিয়ে নিতে পারবো। মশলা টশলাগুলো রেডি করে রাখলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি নিভিয়ে দিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে কিছু কাজু, 4-5টা আমন্ড গরম জলে ভিজিয়ে রেখেছি, আর একটু কাজু দেব। 4টে কাজুকে টুকরো টুকরো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এগুলো আমি পরে পেস্ট করে দেব। আমি আগে পেস্ট করে নিচ্ছি। হাফ ইঞ্চি আদা, আমি মাংসতেও হাফ ইঞ্চি আদা মাখিয়েছি। 9 টুকরোর মতন রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর একটা দেখুন মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে পেস্ট করে নেব। এই মশলাগুলো করে রেডি করে রাখলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2 ঘন্টা কেন
3-3.5 ঘন্টাও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। যত রেখে দেবেন তত ভালো হবে। আমি এগুলো পেস্ট করে নিয়ে যখন আমি শুরু করব তখন আপনাদের দেখেই শুরু করব। আমি এই মশলাটাকেও গুঁড়ো করে নেব। শুকনো বেশি পিনো করে গুঁড়ো করব না, মানে দানা দানা থাকবে এরকম গুঁড়ো করব। দেখুন আমার প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার মতন রেখেছিলাম। আমি এখন শুরু করছি। আমি দিয়ে দিলাম একটু অলিভ অয়েল তেল। এবার এই ম্যারিনেটেড মাংসগুলোকে আমি পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে একটু হোক, তারপরে আমি এখানে দেখুন আমি কিছু কাজু, আমন্ড, সামান্য একটুখানি দুধ, এটা পেস্ট করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা রসুন আপনাদের দেখিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখেছি, একটু পরে দেবো। এবার আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কেননা আমি 2 ঘন্টা রাখার জায়গায় 3 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টা যেহেতু আছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখুন ধনে জিরে মৌরি আমি যে শুকনো কলাই টেনে রেখে বেটে রেখেছিলাম, এটা এখন 1 চামচের মতন দেবো। এটা পুরোটা দেবো না এখন, এটা আমি আবার নামাবার কিছুক্ষণ আগে দেবো। এখানে দেখুন কাজু আমন্ড একটু দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটা আমি 1 চামচের মতন 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। আমি আর এক্সট্রা জল দিইনি, চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আর একটু নুন লাগবে, আমি দিয়ে দিলাম। এটা আঁচটাকে সিমে রেখে সিদ্ধ করতে হবে। দেখুন আমার চিকেন মহারানি হয়ে গেছে। আমি নামাবার আগে আরেকটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর বাকি যে মশলা গুঁড়োটা ছিল
সেটাও আমি দিয়ে দিলাম। একটু মশলাটা দানা দানা থাকবে, তাহলে ভালো লাগবে। আমি অফ করে দিলাম, একটু মিনিট 2 চাপা দেওয়া থাক, তারপরে আমি সার্ভ করব। দেখুন আমি নামিয়ে ফেলেছি। আমার এই চিকেন মহারানিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্য আপনারা নিজেরা একবার এরকমভাবে তৈরি করে খেয়েই আমাকে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমি যে কোনো রেসিপি রান্না করলে আপনাদের কাছে তাহলে আমার নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।